তো আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি শপিং মলে। তো আমরা তো এখন চলে এসেছি নেক্সাস শান্তিনিকেতনে। এই মলটাও মানে অতটা খুব একটা বড় না, বাট বড় তবুও মোটামুটি ভালো। তো আমরা এসে এখন ঘোরাঘুরি করছি, ডিসিশন নিতে পারছি না কোন দিকে যাব, কি শপিং করব। অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং করা নেই। তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেন ভাবলাম যাই একটু বাজার করা যাক। তো আমরা এখানে এই মলটাতে যখনই আসি সবসময় এখান থেকে খেজুর কিনে নিয়ে যাই। অ্যাকচুয়ালি এই শপটার খেজুর খুব ভালো। খেজুর ভালো বলতে এখানে বিদেশ থেকেও ইম্পোর্ট করা হয়। তো খুব সুন্দর সুন্দর, মানে একটু দাম বেশি নেয়। এই দেখুন কত রকমের খেজুর রয়েছে। প্রাইসগুলো একটু হাই, বাট টেস্ট খুব ভালো। যারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা অবশ্যই এই মলটাতে ভিজিট করতে পারেন যদি খেজুর খেতে ভালোবাসেন বা বাচ্চাদেরকে খেজুর খাওয়ান। তো এখানে খুব ভালো ভালো কোয়ালিটির খেজুর পাওয়া যায়। দেন ওখান থেকে আমরা শপিং করে চলে এসেছি বেরিয়ে। অ্যাকচুয়ালি আর টুকটাক করে ঘোরার কোনো প্ল্যানিং নেই, কারণ আমার ড্রেসও শপিং কমপ্লিট, মেয়েরও বার্থডে স্পেশাল শপিং কমপ্লিট। তো সেই জন্য আর অন্য কিছু নেওয়ার কোনো কিছু মনেই হয় না। তো সেই জন্য চলে এসেছি বাড়ি। দিয়ে বাড়িতে এসে এই যে একটু বাউলি খাচ্ছিলাম, বাউলিটা খেতে বেশ ভালোই লাগছিলো। দেন মেয়েকে বললাম, মেয়ে না বলে দিল। তারপর দেখুন আমরা এই যে এখান থেকে এই 200 গ্রাম মতো খেজুর নিয়েছি। এই খেজুরটা খুব ভালো। তো খুব একটা বেশি মিষ্টি হবে না, খুব হালকা মিষ্টি, ভীষণ টেস্টি হয়। তো একটু নিয়েছি এই যে মাশরুম, আম নিয়েছে ওর পাপা। তারপর আমি একটু কাঁচা হলুদ নিয়েছি সকালে খালি পেটে খাওয়ার জন্য। আর এদিকে ড্রাগন নিয়েছি একটু। এবার টুকটাক করে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। দেন ওর পাপা বাড়ি এসে আবার ওই যে বললাম রাত্রেবেলা খাওয়ার জন্য ডিনারে বিরিয়ানি আর চিকেন 65 অর্ডার করেছিল। তো ওটাই এখন দিয়ে গেছে। তো এটা দিয়ে আমরা এখন ডিনার করবো রাতের। আর এই দোকানের বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়, বাট কেন জানি না আমার এই দোকানে না বিরিয়ানি ছাড়া আর কিছুই ভালো লাগে না। আজকে ফার্স্ট টাইম এই দোকান থেকে চিকেন 65 নিলাম, বাট ভীষণ বাজে কেটেছিল। বিরিয়ানিটা জাস্ট দেখুন এত সুন্দর না, আর একদম গরম গরম হান্ডি বিরিয়ানি, ভীষণ টেস্টি, ভীষণ ভালো বানায়। তো যাই হোক, এটা দিয়ে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আপনারা ডিনারে কি কি খেলেন, কী দিয়ে ডিনারটা কমপ্লিট করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে ব্লগগুলো। টাটা, গুড নাইট সবাইকে।